নমস্কার বন্ধুরা, কর্ম ভালো হোক আর খারাপ হোক তা আপনার কাছে অবশ্যই ফিরে আসবে। এই বিষয়ের উপরই ছোট্ট একটি কাহিনী শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। বড় এক কোম্পানির এক মালিক ছিল। একদিন সকালবেলা সেই মালিকের কোনো এক বিষয় নিয়ে মন খারাপ হলো, তার রাগ হলো। সে রাগে রাগে অফিসে গেল। অফিসে যাওয়ার পর তার ম্যানেজারকে ডাকলো, ডেকে বলল অফিসের সকল ফাইল নিয়ে আসার জন্য। ম্যানেজার সকল ফাইল নিয়ে আসলো। ম্যানেজার মনে করলো আমি অফিসের সকল কাজ ভালোভাবেই করে রেখেছি, মালিক আমাকে অনেক ধন্যবাদ দেবেন, মালিক আমাকে অনেক ভালো বলবেন। কিন্তু সম্পূর্ণ উল্টো হলো। কেননা সেই মালিকের মনে মনে রাগ ছিল, রাগ মাথায় অফিসে এসেছিল। তাই সেই মালিক সম্পূর্ণ সব ফাইল দেখার আগেই সেই ম্যানেজারকে অনেক উল্টোপাল্টা বকাঝকা করতে থাকলো। তখন ম্যানেজার বুঝতে পারল না যে শুধু শুধু আমাকে কেন এত বকাঝকা করা হচ্ছে। তারপরেও সে ম্যানেজারের অনেক রাগ হলো, কিন্তু কিছু বলতে পারল না, কেননা সে ছিল মালিক আর এ তো অফিসের কর্মচারী। তাই সে কিছু বলল না, চুপচাপ শুনল। তারপর ম্যানেজার অফিস থেকে বের হলো। বের হওয়ার পর যখন গেটে আসলো, অফিসের গেটে, তখন দারোয়ানের গেট খুলতে দেরি হলো। তখন সেই ম্যানেজার সেই দারোয়ানকে অনেক বকাঝকা করলো, অনেক বেশি কথা বলল। তখন সে দারোয়ান বুঝতে পারছিল না তার একটু গেট খুলতে দেরি হয়েছে, তার জন্য ম্যানেজার তাকে এত বেশি কথা কেন শোনাচ্ছে। তবুও দারোয়ানের রাগ হলেও দারোয়ান কিছু বলতে পারল না, কেননা সে ছিল কর্মচারী আর সে তো সাধারণ একটি দারোয়ান। তাই সে দারোয়ানের অনেক রাগ হলো। সে রাগের মাথায় বাড়িতে আসলো। দারোয়ান বাড়িতে আসার পর দেখতে পেল তার বউ তার মনের মতো খাবার বানায়নি, আর আগে থেকেই তার মাথা আরও গরম ছিল। তাই সে তার বউকে অনেক বকাঝকা করলো, অনেক রাগ করলো। দারোয়ানের বউ মনে করলো এইটুকু বিষয় নিয়ে আমাকে এত রাগ কেন দেখাচ্ছে আর এত বকাঝকা কেন করছে। কিন্তু সে তো স্বামী, তাই সে তার স্বামীকে কিছু বলতে পারছে না। সেই মহিলার অনেক রাগ হয়ে গেল আর সে রাগের মুখে তার রুমের ভেতরে গেল। রুমের ভিতরে গিয়ে দেখতে পেল তার 10 বছরের ছেলে রিমোট নিয়ে টিভি দেখছে। তখন সেই মহিলা তার ছেলের হাত থেকে রিমোটটি কেড়ে নিল আর তার মুখে এক থাপ্পড় কষে দিল। থাপ্পড় কষে দেওয়ার পর বলল, সারাদিন শুধু টিভি দেখা, বই পড়ার নামে খোঁজ নেই, যা গিয়ে বই পড়। এই বলে তার ছেলেকে ধাক্কা দিল। তখন তার ছেলে বুঝতেও পারল না যে তার মা তাকে কেন মারলো। সে মনে মনে ভাবলো আমার মা শুধু শুধু আমাকে কেন মারলো। সে রাগ করতে করতে বাড়ির বাইরে গেল। বাড়ির বাইরে যাওয়ার পর দেখতে গেল বাড়ির বাইরে একটি কুকুর শুয়ে আছে আর তার পাশে একটি পাথর রয়েছে। তখন সে সেই পাথরটি উঠালো আর সেই কুকুরের গায়ে ছুঁড়ে মারল। তখন কুকুরের অনেক আঘাত লাগলো। কুকুরটি বুঝতেও পারল না তাকে কেন মারা হলো। তবুও সেই কুকুরটি যন্ত্রণায় ছটফট করতে করতে দৌড়াতে থাকলো। অনেকক্ষণ ধরে দৌড়াতে দৌড়াতে একটি স্থানে গিয়ে পৌঁছালো। সেখানে দেখতে পেল সন্ধ্যার সময় এক ব্যক্তি বাড়ির সামনে হাঁটাচলা করছে। তখন সেই কুকুরটি দৌড় দিয়ে গেল আর সেই ব্যক্তির পায়ে কামড় দিল। আর সেই ব্যক্তি কে ছিলেন জানেন? যে ব্যক্তিকে এই কুকুরটি কামড় দিল সেই ব্যক্তি ছিল ওই অফিসেরই মালিক। যে অফিসের মালিক ওই ম্যানেজারকে বেশি কথা বলেছিল, শুধু শুধু অনেক বকাঝকা করেছিল কোনো কারণ ছাড়াই। সেই মালিক যতদিন বেঁচে ছিল তখনই এই একটা কথাই ভাবতো যে ওই দিন সন্ধ্যাবেলা ওই কুকুরটি আমাকে কেন কামড়ালো। তো বন্ধুরা, এখন গল্পটি শোনার পর আপনারা অবশ্যই বলতে পারবেন যে ওই কুকুরটি ওই মালিককে কেন কামড়েছিল। তাই আপনারা সাবধান থাকুন, কর্ম ভালো করুন, তা না হলে ওই মালিকের মতো আপনার জীবনেও ঘটে যেতে পারে। তাই সব সময় কর্ম ভালো করুন, তা না হলে খারাপ কর্ম করলে খারাপ কর্ম আপনার জীবনে আবার খারাপ হয়ে ফিরে আসতে পারে। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।